হযরত মুসা পয়গম্বর ধমক দিয়ে বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা পয়গম্বর বললেন না না, নিজের ইচ্ছা এখানে আসি নাই, আসমানের মালিক অর্ডার দিয়েছেন, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং কখনো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না। হযরত মুসাকে আল্লাহ ডাক দিয়া বলেন ফাওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে তোমার ওই কুদরতি লাঠি, যে লাঠি জান্নাতি লাঠি, ওই লাঠি দিয়ে তুমি লৌহিত সাগরে আঘাত করো। মুসারে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না। তাই হলো হযরত মুসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে সাগরের মধ্যে, পদ্মা নদীতে নয়, মেঘনা নদীতে নয়, যমুনাতে নয়, গঙ্গাতে নয়, বিশাল লৌহিত সাগরের মধ্যে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 12টা পদ্মা সেতুর ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাইল আরামে পার হয়ে চলে গেলেন। সেতুগুলোকে আল্লাহ বললেন না না, এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় নাই। আল্লাহু আকবার। সেতুগুলো কার কথা শুনে? বলুন বলুন, কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা মতো চলে? আল্লাহর কথা মতো। আল্লাহ বলেন এখনো মেয়াদ শেষ হয় নাই, দুশ্মন আসবে, দুশ্মনকে যখন ডুবাবে এরপরে তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বলার উদ্দেশ্য, যারা মুতাকাব্বির হয়, যাদের মধ্যে দাম্ভিকতা থাকে, যাদের মধ্যে অহংকার থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায়। কেন? কোরআনে আল্লাহ বলেন যারা জালেম হয় আল্লাহ তাদের কপালে কোনোদিন হেদায়েত রাখেন না। মনে রাখেন, জুলুম যারা করে সে যাই হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এর সবচাইতে খারাপ পরিণতি হলো তার কপালে কোনোদিন হেদায়েত জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুম এত বড় জঘন্যতম অপরাধ। আর যাদের উপরে জুলুম করা হয়, যারা মাজলুম হয়, নিপীড়িত নির্যাতিত হয়, এরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, মাজলুমের বদদুয়া, মাজলুমের হাত, এটা সরাসরি আসমানের মালিক রব্বে কারিমের আরশের মধ্যে ধাক্কা লাগানো শুরু করে। এত সহজ নয়। আপনি যদি একটা পশুর উপরে জুলুম করেন ওইটারও বিচার হবে, আর মানুষের উপরে জুলুম করে আপনি বেঁচে যাবেন, এটা কঠিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নিজাম হলো ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। ফেরাউন রবের দাবি করছে, তারপর আল্লাহ সাথে সাথে ধরেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আল্লাহর নিজাম। চরম পর্যায়ে যখন পৌঁছে যায় তখন বড় কিছু লাগে না, ছোট কিছু দিয়ে আল্লাহ তার পতন ঘটায়। কথা কয় না? ইতিহাস তার সাক্ষী। ফেরাউন যখন গিয়ে দেখলো 12টা কার্পেটিং রাস্তা, 12টা সেতু সমুদ্রে, কি কয় জানেন? এই খবিশের বাচ্চা ওখানে দাঁড়ায় তার জনগণকে বলে, দেখলা আমি কি পাওয়ারফুল, আমি আমার সিংহাসনে বসে লৌহিত সাগরে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি, পদ্মা সেতু হয়ে যাও, 12টা সাগরের মধ্যে সেতু হয়ে যাও। আমার ইশারা দেওয়ার সাথে সাথে 12টা সেতু হয়ে গেছে। দেখলেন সেতু বানাইছে কে আর কৃতিত্ব নে কে? এটারে কেউ জমে তাই না নিছে। কথা বলেন ঠিক না বেঠিক? বানাইছেন সেতু আল্লাহ, আর হে কয় কি এটা আমি বানাইছি ইশারা দিয়া।
আল্লাহ কয় ঠিক আছে, তোর সেতুতে তুই ঢুক, একটু পরে বুঝবি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ 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 যখন নারাজ হয়ে যায় তখন নিজের সাজানো কোনো কিছুই কাজে আসে না। কথা বলেন ঠিক না বেঠি? সব কিছু ব্যর্থ হয়ে যায়। মুহতারাম হাজরিন, ফেরাউন তার লস্কর, তার বাহিনীদেরকে নিয়ে যখন লৌহি সাগরে ঢুকে ফেলল, সাগর কার কথা শুনে? আল্লাহ পাক অর্ডার দিলেন আগে। তখন ফেরাউন বলেছিল, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডুবে আর কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা ইমানদার, আমি কিন্তু একজন মুমিন মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। বহুবার তোমার কাছে মুসা নবী, হারুন পয়গম্বর দাওয়াত নিয়ে গেছে, তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই। এখন তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও তোমার কাজে লাগবে না। ফেরাউন আছে না শেষ? আছে না শেষ? কথা কয় না। এখন লাইট মারলে ফেরাউনের বংশধর এখনো আছে, ফেরাউন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের কালচার এখনো, তার প্রতাপ্তা যারা আছে তারা পৃথিবীর মধ্যে আছে, ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন, যত পাওয়ার দেখাক আমার কাছে টিকবে না। নমরুদকে শেষ করে দিয়েছেন। আবু জাহেল, মক্কার সবচেয়ে সুপার পাওয়ার, 2টা পিচ্চিকে দিয়ে আল্লাহ আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে। কয়জন পিচ্চি? 2টা পিচ্চি, মুআদ আর মুআব্বাস, 2 ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে। মা, বদরের যুদ্ধে যাব। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে যাব। মা মাথায় হাত বুলিয়ে বলে, যাও, যুদ্ধের থেকে যেন আর ফেরত আমার ঘরে কোনো দিন না আসতে হয়। আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ করব। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? কথা বলেন, হকের পক্ষে না হকের বিরুদ্ধে? যতদিন যখনই যারা আন্দোলন করবে হকের পক্ষে এবং না হকের জুলুমের বিরুদ্ধে, তাদেরকেই শহীদ বলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শাহাদাতের মর্তবা পাবে। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যত বড় কঠোর, যত বড় পাওয়ারফুল ব্যক্তি, আমি তাদেরকে শেষ করতে সময় লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, কোরআন থাকবে, কোরআনওয়ালারা থাকবে, কোরআনের পক্ষে যারা তারা থাকবে, যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনারা শিক্ষিত মানুষ অনেকে আছেন এখানে, ভার্সিটির টিচার আছেন, অনেকে স্কুল কলেজ বা উচ্চ শিক্ষিত অনেক ব্যক্তিরা এখানে আছেন। এখনো কয়েকদিন আগেও ঢাকা ভার্সিটির মধ্যে একটা মানববন্ধন হয়েছিল, যেখানে তারা মানববন্ধন করেছিল কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। ওখানে কলকাতাতে বিশাল মিছিল, মিটিং, আন্দোলন হচ্ছে। তার এই সমর্থনে আমাদের ঢাকা ভার্সিটিতে কিছু মানুষ জমা হয়েছে। উদ্দেশ্য হলো তাদের ওটার প্রতিবাদ জানাবে, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জানাবে, এটা হলো বাস্তবতা। কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে ওই রিপোর্টগুলো, ফুটেজ